হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি, সেটি হচ্ছে দুধ পুলি। তো পিঠাপুলির তো কোনো শেষ নেই, পিঠাপুলি খুবই ভালো লাগে খেতে। তো চলো আজকে দুধ পুলি রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেই। তো দুধ পুলি তৈরি করতে আমরা প্রথমে পুলি পিঠার কি বলে সন্দেশটা বা পুর পুর যেটা, সেই পুরটা তৈরি করে নেব। তো তার জন্য আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা বড় সাইজের নারকেল, আর এখানে কিছুটা পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এবার আমি এই পুরটা তৈরি করে নেব। প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার এই কড়াইতে নারকেলগুলো দিয়ে দেবো। এবার আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে এটা রান্না করতে হবে পুরো একদম লো ফ্লেমে, আর বারবার নাড়াচাড়া করতে করতে। তো ফ্রেন্ডস, আমার এই সন্দেশটা পুরটা রান্না করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার আমি এটা নামিয়ে নেব। এবার একটি কড়াই বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণে জল গরম করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ দেব, বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। জলটা ভালোই ফুটে উঠেছে। এবার আমি এই চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দেবো। বন্ধ করে দিয়ে এটা হাতে মেখে নেব। আমি চালের গুঁড়োটা খুব সুন্দর করে মেখে এরকম লম্বা করে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট লেচি কেটে এর ভিতরে পুর ভরে আমি পুলিটা তৈরি করব। চলো তোমাদের একটা দেখিয়ে দেয় কিভাবে পুলিটা তৈরি করবে। এরকম গোল করে অল্প পরিমাণে সন্দেশ নিয়ে আমি এর ভিতরে ভাবে দিয়ে দেব। দিয়ে ভেবে মুখটা মুড়ে দেব। এরকম করে করে ডিজাইন করে দেব। তো দেখো বন্ধুরা, আমি এরকম করে করে অনেকগুলো বানিয়ে নেই, সবগুলোই বানিয়ে নিই এরকম করে, তারপরে আবার ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে সবকটা পুলি পিঠাই বানিয়ে নিয়েছি। এবার আমি দুধ দিয়ে পায়েসটা তৈরি করব। তো তার জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমার দুধটা ভালোই গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে আগে থেকে চালের গুঁড়ো একটা ঠান্ডা জলে গুলে রেখেছিলাম, তাহলে আর ডলা পেকে যাবে না। এবার এটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো আর হালকা করে নাড়াচাড়া করব, তাহলে আর ডলা পেকে যাবে না। আর ডাইরেক্ট চালের গুঁড়ো যদি দেই তাহলে এটা ডলা পেকে যাওয়ার ভয় থাকে, এইভাবে দিলে আর এটা ডলা পাকবে না। এবার এটা আমি ফুটে ওঠা পর্যন্ত সময় দেব, তাহলে আমার চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার আমি এর ভিতরে পুলিগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এবার এটা আমি এখনো লো আছে, মিডিয়াম আছে, আমি এটাকে
রান্না করে নেব। আর মাঝে মাঝে এরকম তলাটা হালকা হাতে ঘুটে দিতে হবে, তা না হলে এটা তলায় লেগে যাবে। আর খেয়াল রাখতে হবে আমাদের পুলিগুলোর গায়ে যেন আঘাত না লাগে, তাহলে কিন্তু ভেঙে যাবে এগুলো। এবং আস্তে আস্তে শুধু তলাটা ঘুটে দিতে হবে হালকা হাতে। তো ফ্রেন্ডস দেখো, এটা ভালোই ফুটে উঠেছে এবং আমার এটা রান্না হয়ে গিয়েছে। এরকম হালকা পাতলা আমি রেখে দিয়েছি, এটা আস্তে আস্তে বসে যাবে। তো আমি হালকা করে এরকম ঘুটে দিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। তো ফ্রেন্ডস আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফ্রেন্ডস আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকতে তোমরা কখনোই ভুলো না কিন্তু।